ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো জেআরবিটি তালিকা বের হতেই খুব শাসক দলে। জেআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগের তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যের প্রধান শাসক দলে বিজেপি অন্দরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শাসক দলের বহু পরিচিত মুখ সরকারের নিয়োগ নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সামাজিক মাধ্যমেও অনেকে আবার বাম সরকারের নিয়োগ নীতি সঠিক ছিল বলেও মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, এমপিএস এর মতো গ্রুপ ডি পদের চাকুরিতে লিখিত পরীক্ষা হওয়ার কারণে মেধাবী ও উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে সফল হতে পেরেছেন। গরিব ঘরের ছেলেমেয়েরা যারা টাকা পয়সার অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারেননি বলে বিজেপি দলের হয়ে ভালো খারাপ নানা ধরনের কাজকর্ম করে চাকুরি পাওয়ার আশা করেছিলেন, তারা চাকুরি না পেয়ে হতাশ হয়েছেন। তাদের বক্তব্য, এই চাকুরিটা তাদের প্রয়োজনে ছিল। রাজ্যের সরকারি চাকুরি ছাড়া অন্য এমন কোনো বিকল্প রোজগারের সুযোগ নেই যাতে করে নিজেদের ছেলে মেয়েদের ভালোভাবে পড়ালেখা শিখিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করার যোগ্য করে তুলতে পারবেন। গরিব পরিবারের ছেলেমেয়েরা চাকুরি না পাওয়ায় প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই গরিবই থেকে যাবেন। অনেকেই বাম সরকারের নিয়োগ নীতির সমর্থন জানিয়ে গরিবদের জন্য চাকুরির সংস্থান রাখার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল বলে মন্তব্য করেছেন। কেউ কেউ ভবিষ্যতে সিপিআইএম দলে সরকার হলে নিয়োগ নীতি কেমন হবে জানতে চাইছেন বাম নেতাকর্মীদের কাছে। যারা ভালোভাবে সংসার চালানোর আশা নিয়ে বিজেপি দলের নানা কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন, তারাও হতাশায় মুখ লুকিয়েছেন। অনেকেই আড়ালে আবডালে বিজেপি দল ছাড়ার কথা বলছেন। বিজেপির সংগঠন ফেসবুকে লিখেছেন, আগামী দিনে ত্রিপুরা বিধানসভায় এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে বিধায়ক নিয়োগ করার কথা তুলে টিপ্পনী কেটেছেন। সব মিলিয়ে গ্রুপ ডি নিয়োগ তালিকা প্রকাশের পর শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যেও তীব্র হতাশা তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলগুলি এই পরিস্থিতির সুযোগ কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার। রাজ্যের প্রধান শাসক দল বিজেপি যুবক যুবতীদের সামনের দিনে কতটা ধরে রাখতে পারবেন এই প্রশ্নেও দলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 15ই সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে দুই বাম যুব সংগঠন। রাজ্যের বর্তমান সরকারটা বেকার বিরোধী। এই সরকারের আমলে বেকাররা দিশেহারা হয়েছেন, এমনটাই অভিযোগ এনে এবার বেকারদের স্বার্থ সুরক্ষা করতে এবং বিভিন্ন দাবিদারকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে বামপন্থী দুই যুব সংগঠন, যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন, যা শুরু হবে আগামী 15ই সেপ্টেম্বর দাবি দিবসের দিন থেকে। ধারাবাহিকভাবেই চলবে বেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন কর্মসূচি। রবিবার বিকেলে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বামপন্থী দুই যুব সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ টিওয়াইএফ এর কেন্দ্রীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বামপন্থী দুই সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, আগামী 15ই সেপ্টেম্বর দাবি দিবস। সেই দিন সবার জন্য কাজ করার জন্য শিক্ষার দাবিতে আগরতলা শহরে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে মিছিল ও সভা। এইরকম ভাবে রাজ্যের প্রতিটি মহকুমাতেই পরিস্থিতির উপর ভিত্তি করে যুব সংগঠনের কর্মীরা নানা কর্মসূচি সংগঠিত করবে। 20 থেকে 21শে সেপ্টেম্বর রাজ্যের 38টি জেলার জেলা শাসকের নিকটে 3 দফা দাবিতে সামনে রেখে বামপন্থী দুই যুব সংগঠন ডেপুটেশন প্রদান করবেন। দাবি সমস্ত শূন্যপদ পূরণ সহ আউটসোর্সিং বাতিল ইত্যাদি। 26 থেকে 27 সেপ্টেম্বর দুটি সংগঠন কর্মসংস্থানের জ্বলন্ত ইস্যু নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে। 20শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কর্মসংস্থানের ইস্যুতে প্রদান করা হবে গণচিঠি। প্রথম পর্যায়ে একাধিক আন্দোলন কর্মসূচির শেষ হবার পর পুজোর পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন, যা শুরু হবে আগরতলায় গণ অবস্থানের মধ্য দিয়ে। এছাড়া যেখানে সমাজের সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এদিন আরো বলেছেন, রাজ্যের বর্তমান সরকার বেকার বিরোধী, তাই বেকারদের দাবি আদায় আন্দোলনের মাধ্যমে বিরোধী দলনেতার বাড়ির সামনে হুজ্জতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের বিরোধী দলনেতা এবং সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর আগরতলার বাসভবনে
গত শুক্রবার সকালে বিজেপি নেতাকর্মীদের অসভ্য বর্বর আচরণ ও গেরুয়া হুজ্জুতির প্রতিবাদে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার ধলাই জেলার সাপ্তাহিক হাটবারে হালালি বাজারে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয়েছে। এই প্রতিবাদ মিছিলটি হালালি পার্টি অফিসের সামনে শুরু করে প্রতিবাদী স্লোগানে গর্জমান ও সোচ্চার মিছিলটি উত্তর বাজার পেট্রোল পাম্প হয়ে দেবীছড়া চৌমুহনী হয়ে পার্টি অফিসের সামনে আমবাসা কমলপুর সড়কের পাশে চলে বিক্ষোভ প্রদর্শন এবং বিক্ষোভ প্রদর্শনের পর বক্তব্য রেখেছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য অঞ্জন দাস। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো বেকারদের স্বার্থবিরোধী সরকারের মুখোশ খুলে দিন নেতৃবৃন্দ। 15ই সেপ্টেম্বর সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা চেয়ে দাবি দিবস। রাজ্যের বুকে একটি বেকার বিরোধী সরকার চলছে। বেকারদের স্বার্থে রাজ্যের বিজেপি জোট সরকারের কোনো মানবিক মুখ নেই। উদাসীন মনোভাব নিয়ে রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করে চলেছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের বেকার বিরোধী মুখোশ খুলে দিতে 15ই সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যে একগুচ্ছ কর্মসূচি সংগঠিত করবে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ। রবিবার রাজধানীর ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, সবার জন্য শিক্ষা ও সবার জন্য কাজের দাবিতে প্রথম পর্যায়ে 15ই সেপ্টেম্বর চার বাম ছাত্র যুব সংগঠনের দাবি দিবস উপলক্ষে আগরতলা শহরে বিকাল 3টায় সংগঠিত হবে মিছিল ও সভা। অনুরূপ কর্মসূচি সংগঠিত হবে রাজ্যের অন্যান্য মহকুমাতেও। 20 ও 21 সেপ্টেম্বর রাজ্যের 8 জেলায় জেলা শাসকের কাছে 3 দফা দাবিতে গণডেপুটেশন প্রদান করা হবে রাজ্য সরকারের উদ্দেশ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে। দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, আউটসোর্সিং প্রথা বাতিল করা, নিয়োগ নিয়ে তালবাহানা বন্ধ করে নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। 26 ও 27 সেপ্টেম্বর ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিটি ইউনিট এলাকায় কর্মসংস্থানের জ্বলন্ত ইস্যু নিয়ে সংগঠিত হবে পোস্টারিং কর্মসূচি। 30 সেপ্টেম্বর কর্মসংস্থানের সমস্যা নিয়ে 3 দফা দাবিতে গণচিঠি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। শারদোৎসবের পর দ্বিতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি শুরু হবে আগরতলা শহরে একটি গণকনভেনশনের মধ্য দিয়ে। তাতে সমাজের বিভিন্ন পেশার জনগণ উপস্থিত থাকবেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, রাজ্যে বছরে 50,000 চাকরির প্রতিশ্রুতি থাকলেও বিধানসভায় দাঁড়িয়ে টিঙ্কু রায় তথ্য দিয়েছেন, সব মিলিয়ে 2018 সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে চাকরি হয়েছে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। কিন্তু মন্ত্রী সুকৌশলে এসপিও এবং আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগগুলিকে সরকারি চাকরি বলে চালিয়ে দিয়েছেন। তার মাধ্যমে 30 থেকে 32,000-এর একটি তথ্য মানুষের সামনে দিয়েছেন, যা সরকারের সুকৌশলে প্রতারণা ও রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিধানসভায় দাঁড়িয়ে সরকার ও তার মন্ত্রীর এই পরিকল্পিত মিথ্যাচার ও প্রতারণার তীব্র নিন্দা জানাচ্ছে সংগঠন। নেতৃবৃন্দ বলেছেন, 2018 সালে বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের তৈরি করা 16,000 চাকরি প্রক্রিয়া সম্পূর্ণ করার বদলে তা বাতিল করে দেওয়া হয়েছে। তার বদলে গত 6 বছরে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। শুধু তাই নয়, বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রায় 30,000-এর বেশি সরকারি কর্মচারী অবসরে গিয়েছেন। তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়েছিল শূন্যপদ তৈরি হওয়ার 5 মাসের মধ্যে তার পূরণ করা। কিন্তু বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর তৈরি হওয়া শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত 6 বছরে 30,000-এর বেশি শূন্যপদ তৈরি হলেও পূরণ করা হয়েছে সেই 11,532টি, আর বাকি শূন্যপদগুলি প্রতি 1 বছর পর তা অবলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে চাকরির দাবিতে আন্দোলন করছেন, আমরা তা সমর্থন করছি, কিন্তু এই আন্দোলনকে তীব্র করতে না পারলে বন্ধ হয়ে যাবে নিয়োগের সমস্ত দরজা। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে ছেলে খেলা শুরু করেছে রাজ্যের বিজেপি জোট সরকার। তার সাথে সরকার ও শাসক দলের প্রত্যক্ষ মদতে নিয়োগের বদলে নেশার বিস্তার চলছে গোটা রাজ্যে। তার ফলে নেশায় নিমজ্জিত যুব সমাজ। এর মধ্যে দিয়ে প্রমাণিত এটা বেকার বিরোধী সরকার। এর বিরুদ্ধে দাঁড়িয়ে মানবিক আবেদনের বদলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। জেআরবিটির তালিকা
বিজেপির অফিসে তালা ঝুলালো সদলীয়রা। বিজেপি অফিসে তালা ঝুলালো সদলীয়রা। জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা উত্তীর্ণদের তালিকা প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ। দলীয় পতাকা ভেঙে চুরে অফিসে তালা লাগানোর ঘটনা ঘটল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালাবন কালাবন বাজার স্থিত বিজেপি অফিসে। নামাতে হয়েছে পুলিশ, মণ্ডল, জেলার নেতাদের ছুটে যেতে হয়েছে বলে খবর। তবে ক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে, আরও কিছু বিজেপি অফিসে ঝাঁপ বন্ধ করতে প্রস্তুতি নিচ্ছে সদলীয়রা বলে খবর। জানা গিয়েছে, দীর্ঘ সময় পর জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণদের ক্রম অনুসারে তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। চাকরির অফার কবে পাবে তা এখনো নিশ্চিত নয়। তবে বিজেপি কর্মীদের অভিযোগ হচ্ছে, তালিকায় যাদের নাম রয়েছে তাদের অধিকাংশ বিরোধী দলের সমর্থক, যারা বিজেপির হয়ে সন্ত্রাস চালিয়েছে, মিছিল মিটিং করেছে, ভোটের সময় দলের পক্ষে ছাপ্পা ভোট দিয়েছে। এই রকম কর্মীদের নাম নেই। বিরোধীরা যদি চাকরি পেয়ে যায় তাহলে দলের হয়ে কাজ করার কি লাভ? এই অভিযোগ তুলে গোটা উদয়পুর মহকুমাতেও সদলীয় বিক্ষোভ চরমে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপির সন্ত্রাসী কর্মীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। অভিযোগ, রবিবার দুপুরে আচমকা কালাবন বিজেপি অফিসের সামনে একদল সদলীয় কর্মী হাজির হয়ে অফিসের সামনে থাকা পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়ে অফিসের শাটারে তালা ঝুলিয়ে দিয়েছে। মুহূর্তে গোটা মহকুমায় ছড়িয়ে পড়ে খবর। বিজেপি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার খবরে বিজেপির জেলা মণ্ডলের নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। মণ্ডলের নির্দেশে কয়েকজন কর্মী